টপ 10 এর মধ্যে থাকার জন্য বা ফার্স্ট হওয়ার জন্য কোন তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত? আসসালামু আলাইকুম। মেডিকোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। খুবই ইন্টারেস্টিং একটা সময়। আমি আজকে অর্ণবের সাথে কথা বলবো। ডাক্তার ইসমাম সাকিব অর্ণব। 2018-19 সেশনে সারা বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম মেধাস্থান অর্জনকারী। অর্ণব, তুমি এত বেশি সাক্ষাৎকার দিয়েছো, এত বেশি কথা বলেছো, নতুন আসলে কোনো কিছু জানার আছে কিনা? বাট আমার দুইটা প্রশ্ন ভাইয়া। নাম্বার 1, তুমি একটু আমাদেরকে বলো যে মেডিকেল ভর্তি পরীক্ষা ফাইনাল পরীক্ষা যেদিন হবো আর কি, সেই পরীক্ষা শেষ করে তুমি বাসায় আসছো, এসে নিশ্চয়ই ইউজুয়ালি যেটা হয় সবাই প্রশ্ন সলভ করতে চায়, যে বিভিন্ন প্রতিষ্ঠানের সলভ আসে, ওটা থেকে মিলিয়ে দেখা যাবে নাম্বার কত আসতে পারে। তো সেই হিসেবে তুমি অনেস্টলি বলো যে এটা যখন তুমি দেখলা শুক্রবারে দুপুর বা বিকেল বেলায়, তোমার কাছে মানে কি মনে হচ্ছে যে তুমি এই সলভ করার পরে, সলভ মিলানোর পরে কোথায় চান্স পেতে পারো, কি মনে হচ্ছে বা কেমন রেজাল্ট হতে পারে? ভাইয়া আসসালামু আলাইকুম। এইটার ব্যাপারে যদি আমি বলতে চাই, তো আমাদের বছরের প্রশ্নটা একটু পিকিউলিয়ার ছিল, একটু কঠিন ছিল। তো আমি যখন এক্সাম দিয়ে বের হই, তখনই আমার যেটা মনে হচ্ছিল যে আমি অ্যারাউন্ড 85 to 90 এর মধ্যে নাম্বার পাবো আর কি। তো যখন এসে মিলালাম, আমি মার্কস পেয়েছিলাম 87। আমি যখন মিলিয়েছি, মেডিকোর যে সলভ শিট দেখে আমি মিলিয়েছি, ওখানে আমার মার্কস ছিল 87। সো আমি যখন দেখলাম যে না, আমার মার্কস 87 আসছে, তখন আমি অনেক চিন্তা ভাবনা করে আমার মা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আব্বু কেমন হইতে পারে। তো আমি বললাম যে 1 থেকে 3-এর মধ্যে থাকবো। আচ্ছা, ভেরি গুড। সেরকমই রয়েছে। সেরকম আছে। আর একটি প্রশ্ন অনেকের কাছে, সেটা হচ্ছে যে তুমি ফার্স্ট পজিশন পাওয়ার পরে তোমার নিজের এক্সপেরিয়েন্স, নিজের পড়ালেখা, তার পরবর্তীতে অনেক স্টুডেন্টদেরকে তুমি গাইডলাইন দিয়েছো তোমার জায়গা থেকে, তাদেরকে পড়ালেখার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছো। একদম 3টি পরামর্শ, একেবারে হেডলাইন শুধু, আমরা অত ডিটেইলে যাব না। মেডিকেলে টপ পজিশন পাওয়ার জন্য, টপ 10 এর মধ্যে থাকার জন্য বা ফার্স্ট হওয়ার জন্য কোন 3টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত? আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি বেশি কোয়েশ্চেন সলভ করা। যত বেশি প্রশ্ন সলভ করবে, যত বেশি পরীক্ষা দিবে, তত ভালো প্রিপারেশন হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টেক্সট বই, মূল বই থেকে কোনোভাবেই সরে যাওয়া যাবে না। অবশ্যই মূল বই পড়তে হবে, মূল বইয়ের সম্পূর্ণটুকু ভালো করে পড়তে হবে। আর 3 নাম্বার যেটা ভাইয়া, যেটা আমি ওদেরকে বিশেষ করে বলতে চাই, সেটা হচ্ছে ফ্যাসিলিটেটর একটা প্রতিষ্ঠান সবসময়ই লাগে। এই প্রতিষ্ঠানটা চুজ করার সময় কোনো দোটানায় ভোগা যাবে না, ভুল করা যাবে না। চিন্তা ভাবনা করে যেখানে যেতে হবে ওখানে যেয়ে ওখানে স্টিক টু করতে হবে, কারণ এখানে মেডিকেল হচ্ছে একটা ওয়ান ওয়ে জার্নির মতো হয়। একবার চলে গেলে 1 মাস 2 মাস পার হয়ে গেলে ফেরত আসার সুযোগ থাকে না। সুতরাং ঠান্ডা মাথায় কথা হবে, মানে ভালো প্রতিষ্ঠান ঠিক করা অবশ্যই। ঠিক আছে। থ্যাংক ইউ অরব। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সবাই।